আজকেও নিয়ে আসলাম সেই পিনিক চা, তেঁতুল দিয়া পিনিক চা বানিয়ে দেখেন। একটা পিনিক চা, এই পিনিক চা খেলে কি যে ভালো লাগে, কাস্টমার খেলে আমার পিনিক চাই খায়। এটার নাম হয়ে গেছে পিনিক চা, আগে ছিল তেঁতুল চা, এখন হয়ে গেছে পিনিক চা। দুধ চা লেবু চা দিচ্ছি ভাইয়া, আর দেখতে থাকেন আমি দোকানদার এটা কেমনে করি, কত প্যারার ভিতরে থাকি দোকানদারি করি। ভাই কি দিব, দাঁড়ান। দুধ চা লেবু চা 8 করে 16 টাকা ভাইয়া। মনে করেন তুমি চায়ের দোকানদার একবার সহজ, দেখছেন কত হালকাও সামলানো লাগে। কি তুমি আপনার কি তুমি ভাই, এটা কি, এটা কি এতটা কি ক্যামেল, দেন ক্যামেলটা দেন। তোমার কি ক্যামেল, ধরো। গোলিপ লাল, গোলিপ লাল। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো করার মূল কারণ, লেবু চা কটা, দুইটা। আচ্ছা, মনে করেন তো চায়ের দোকানদার খুব সহজ, খালি বেচে, নাই দেন কত কষ্ট, কত প্যারা সামলানো লাগে, কত প্যারা সামলে তারপর দোকানদার করা লাগে। এটা হচ্ছে এই টার্মেরিক চা, পিনিক চা। আলহামদুলিল্লাহ চা হয়ে যেতেছে গা, তেঁতুল চা। বিসমিল্লাহ। যে ব্যবসায়ী করেন না কেন, যে ব্যবসায়ী করি না কেন, মনোযোগ দিয়ে মন দিয়ে করতে হবে, হিংসা করা যাবে না কাউকে। একদিন কম আর বেশি ব্যবসা ইনশাল্লাহ হবেই। মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে ব্যবসা অনেক ভালো হইতেছে। ভার্সিটি খোলা থাকলে আমাদের এখানে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই হয়। এই যে এটা হচ্ছে তেঁতুল চা, এটা লেবু চা, এটা দুধ চা, দুইটা রং চা। ভাইয়া একটা লেবু চা কার, দুইটা রং চা কার, আর একটা দুধ চা ভাইয়া। আর ভাইয়া একটা এই যে পিনিক চা নিয়েন, ভাইয়া চাটা নিয়েন, নেন ভাই টাকা নেন। ওই আমার কাপ দোয়ার গুলো সিস্টেমটি দেখেন, সবসময় চায়ের দোকান নিয়ম করে জানেন, পরিষ্কার থাকতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন, তাহলে আপনার দোকানে কাস্টমার আসবে। 4টা দুধ চা, দুধ চা 40 48, আর একটা কি সিগারেট ভাই 60 ভাই। আপনার 3টা রং চা, 3টা রং চা 24, আর কি 2টা লাকি হলে 12 24 48 ভাই, 48 টাকা। তো দেখতেছেন দোকানদার এটা কিভাবে করতেছি। তো মনে করেন না যে দোকানদার একবার সহজ, আর যে ব্যবসায়ী করে না কেন মনোযোগ দিতে করা লাগে। এই যে ব্যবসা আলহামদুলিল্লাহ হইতাছে, এইগুলাই সবসময় পরিষ্কার থাকা লাগে। এটাই আমার দোকান, এটাই আমার ব্যবসা, এটাই আমার রিজিক। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।